আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের একটা আপনারা ডক্টরস প্রেসক্রিপশন কিভাবে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে করছি, বা আমি এমএস ওয়ার্ডেও ডিজাইনটা করা আছে, যে দেখতে পাচ্ছেন। তো এই সম্পূর্ণ ডিজাইনটা কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব শর্ট টাইমে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা প্রথমে কন্ট্রোল এন প্রেস করলাম, একটা নতুন পেজ নিয়ে নিলাম, চলে গেলাম পেজ লেআউটে। এদিক থেকে আমরা সাইজে যাব, সাইজ থেকে A4 করে দিব, মার্জিনটাকে জাস্ট আপাতত ন্যারো করে দিচ্ছি। আর আমাদের এখানে ওরিয়েন্টেশন যেগুলো আছে পোর্ট্রেটে রাখি, দেন হোমে চলে গেলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে হেডারটা ডিজাইন করব। তো হেডার ডিজাইন করার জন্য ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এদিক থেকে একটা শেপ নিয়ে নিব। একদম এই কর্নার থেকে আমি শেপটাকে টান দিয়ে জাস্ট এই পর্যন্ত ড্র করে নিলাম। শেপের একটা ফিল কালার দিতে হবে। আমি আপাতত কালারটা এরকম রাখলাম এবং আউটলাইনে গিয়ে এটাকে নো কালার করে দিলাম। তারপরে এটাকে একটু উপরে তুলে দিব। এদিক থেকে আপনার প্রয়োজন মতো উইডটা দিয়ে নেবেন। তো নেওয়ার পরে আমাদের এখানে মূলত টাইপিংগুলো করতে হবে। তো টাইপিং করার আগে আমরা একটু দেখে আসবো যে এখানে কী টাইপিং করা ছিল। তো লেখা আছে লাইফ কেয়ার হসপিটাল। তো আমরা সেমভাবেই করতেছি, আপনারা আপনাদের নাম দিয়ে করবেন। আর যদি এই ফাইলটা আপনাদের প্রয়োজন হয়, তাও কিন্তু আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সের ড্রাইভের লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপাতত এখানে দিয়ে দিলাম। দেন আমি এখানে টাইপ করব, তার আগে ফিলে গিয়ে আমি এটাকে নো করে দিলাম। এখানে আমি টাইপ করব লাইফ কেয়ার হসপিটাল। তো দেখতে পাচ্ছেন আমি লাইফ কেয়ার হসপিটাল টাইপ করলাম। তো এখন লেখাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই দিয়ে সেন্টার অ্যালাইন করলাম এবং এটাকে একটু বড় করে দিব। আমি এটাকে বোল্ড করে দিব। দেওয়ার পরে এটার একটা কালার দিতে হবে। তো আমরা কালারটা কোন কালারটা ম্যাচিং হয় সেটা দেখে এখান থেকে একটা সেই টাইপের একটা কালার আমরা দিয়ে দিচ্ছি। এই কালারটা বেশ ভালো লাগলো, তো আমি এটা রাখলাম। রাখার পর একটা কাজ করবেন, শেপ ফরম্যাটে গিয়ে দিক থেকে আউটলাইনটাকে অবশ্যই নো করে দিবেন, তাহলে আর বোঝা যাবে না। দেন এখন আমরা চলে যাবো ইনসার্টে, দিক থেকে আরেকটা শেপ নিব, সেটা এরকম একটা শেপ নিব। নেওয়ার পরে এই নিচে থেকে ঠিক এইভাবে এটাকে ড্র করে দিব। ড্র হয়ে গেলে আমরা এদিকে যাব। দেন কালারটা আগের কালারের সাথে ম্যাচিং করব, আউটলাইনটাকে নো করে দিলাম। তো দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এখন নিচে যেটা আছে আমাদের মনে হয় এই যে লেখাটা, আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, কারণ লিখতে অনেকটা সময় লাগবে, যদিও প্রসেস সব একই। তো আমরা এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আবার চলে যাচ্ছি আগের পেজে। যাওয়ার পরে এখন ইনসার্টে এদিক থেকে টেক্সট ওয়ার্ড নিয়ে নিলাম। এখন এখানে আমরা লেখাটাকে পেস্ট করে দিলাম। এদিক থেকে ফিল কালারটাকে আমরা জাস্ট নো এবং আউটলাইনটাকে নো করে দিব। এখন চাইলে আপনি লেখার কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত লেখার কালারটাকে দিব হচ্ছে, আমি রেড কালার রাখলাম আপাতত। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এক সাইডের কাজ করে ফেলছি। এখন আরেক সাইডে যে কাজ আছে আমাদের, এদিকে ডক্টর MBBS এই সেই যেগুলো আছে হাবিজাবি, এগুলোকে আমি কপি করে নিচ্ছি, আপনারা লিখে নেবেন। জাস্ট এতটুকুই কাজ। তো চলে আসলাম এইখানে। আসার পরে ইনসার্ট থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। এদিকে আমি টেক্সট বক্সটাকে ড্র করে নিলাম, লেখাটাকে পেস্ট করে দিলাম। বক্সটা প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে নেবেন। ফরম্যাটে গেলাম, যাওয়ার পরে আমি ফিলটাকে নো করে দিব এবং আউটলাইনটাকে নো করে দিলাম। দেন এটাকে আমি আরেকটু ছোট করে নিচ্ছি, যেহেতু আমার এত বড় প্রয়োজন নাই। দেন আমি এটাকে যে কোনো এক সাইডে বসিয়ে নিলাম। তো এখন আমাদেরকে মাঝখানে একটা লোগো বসাতে হবে। লোগো বসানোর জন্য আমরা চলে যাব ইনসার্ট, দেন এদিক থেকে শেপ। তারপরে আমরা এখানে এরকম একটা শেপ আপাতত নিয়ে নিচ্ছি মাঝখানে। নেওয়ার পরে আউটলাইনে গিয়ে কালারটা নো করে দিব, ফিরে গিয়ে পিকচারে সিলেক্ট করে দিব। পিকচারে সিলেক্ট করার পরে আমরা এদিক থেকে ডেস্কটপে আমাদের পিকচারটা যেখানে আছে সেখানে যাব। যাওয়ার পরে যে পিকচার দিতে চাই সেটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। পিকচারটা কিন্তু আমাদের চলেই আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এখানে হেডারে যে কাজগুলো ছিল সেগুলো আমরা করে ফেলছি। এখন দিব নিচের নেম, এজ, সেকশন, ডেট, এই জিনিসগুলো দিয়ে দিব। তো আমি এটাকে একটানে একটু কপি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। এদিকে নিচেই বসিয়ে দিব। টেক্সট বক্সের থেকে আবার ড্র টেক্সট বক্স নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ইনসার্ট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। তারপরে এদিকে ছোট করে আমি লাইনটাকে টেনে দিলাম এবং এখানে আমি কন্ট্রোল V দিয়ে লেখাটাকে পেস্ট করে দিলাম এবং লেখার সাইজটা একটু বড় করতে হবে। তো আমরা এদিকে বড় করে দিচ্ছি।
এতটুকু রাখলাম। এটার ক্ষেত্রেও গিয়ে আমরা ফরম্যাট থেকে ফিলটাকে নো করে দিব এবং আউটলাইনটাকে আমরা জাস্ট নো করে দিলাম। কালারটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন আছে মনে হচ্ছে, তো আমি কালারটাকে যদি এখান থেকে হোয়াইট দিই, হোয়াইট তেমনটা সুবিধা লাগতেছে না, তো আমি এদিকে গেলাম, এই কালারটা দিলাম, বেশ ফুটতেছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ম্যাক্সিমাম কাজই কিন্তু শেষ, তেমন আর কোনো কাজ বাকি নাই। তো এটুকু হয়ে গেল। আমরা চাইলে এইগুলাকেও কিন্তু একটু বড় করতে পারি, মানে ফন্ট সাইজটা যাতে সুন্দর লাগে সেই জন্য আর কি। এই যে তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই লাইনটা টানবো এবং নিচের ইয়াটা টানবো। তো আমরা লাইনটাকে টেনে নিচ্ছি। প্রথমে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এদিক থেকে এরকমের একটা শেপ আমি নিয়ে নিলাম। পেজটাকে একটু ছোট করে নিচ্ছি বোঝার জন্য। দেন আমরা এতটুকুতে রাখার পরে এটার ফিল কালারটাকে একটা রেড কালার দিয়ে দিলাম। আউটলাইনে এখান থেকে নো কালার করে দিলাম। এটার উইডটা একটু কমায় দিতে পারি ছোট বা বড় করার জন্য, যেহেতু ছোট অবজেক্ট তাই জুম করে নিলেই সুবিধা হবে। এদিক থেকে আমরা ছোট করে দিলাম। এখন আমাদের যে ডক্টরস প্রেসক্রিপশনে RX টাইপের একটা লেখা থাকে, ওই লেখাটাকে লাগবে, অথবা আপনি চাইলে এখানে যে কোনোভাবে আপনি একটা RX লিখে দিলেই হবে। তো আমি ইনসার্ট থেকে টেক্সট বক্সে যাওয়ার পরে এদিকে আমি জাস্ট লেখাটাকে পেস্ট করে দিচ্ছি। যাই হোক, এখানে লিখতে সুবিধা হলে আমি R&X এটাকে একটু ডিজাইন করে লেখা যায়, বাট অথবা আমরা একটা কাজ করতে পারি। প্রথমটাতে আমরা এখানে রাখলাম RXটাকে ক্রপ করে ফেললাম। আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন এটার যে ফিল কালার সেটাকে নো করে দিব এবং আউটলাইনটাকে আমরা নো করে দিব। তো এটার একটা কালার দিতে হবে। আমরা এদিক থেকে একটা কালার, এটাকে রেড কালার দিয়ে দিলাম। দেন X দেওয়ার জন্য আমরা সেমভাবে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিব। দেন এদিকে আরেকটা ড্র করলাম। দেন এখানে আমরা পেস্ট করে দিব। তো Xটাকে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটারও সেমভাবে আউটলাইন এবং ফিল কালার দুইটাকে নো করে দিব এবং এটার কালারটা আমরা কালারটা চেঞ্জ করে জাস্ট গ্রিন টাইপের একটা কালার আমরা দিয়ে দিলাম। দেন এখন এটাকে এরকম দিয়ে দিলাম। তো এখন নিচে একটা লেখা আছে বা শেপ দিতে হবে। প্রথমে তো আমরা ইনসার্টে গেলাম, শেপে ক্লিক করলাম, তারপরে এই শেপটা নিয়ে আমরা জাস্ট এই কর্নার থেকে একটু জুম করে নিচ্ছি আগে কাজের সুবিধার্থে। তাহলে আমরা এই কর্নার থেকে টেক্সট বক্স, আমরা শেপ দিয়েই করি, শেপ থেকে গিয়ে শেপটা নিয়ে নিলাম। দেন এদিক থেকে আমরা শেপটা ড্র করে নেব। শেপের একটা কালার দিতে হবে। আমি কালারটাকে এই কালারটাই রাখতেছি উপরের কালারের সাথে ম্যাচিং করে এবং আউটলাইনটাকে নো করে দিলাম। তো দেওয়ার পরে শেপের ভিতরে আমাদের একটা লেখা দিতে হবে। লেখাটা আমরা আগের পেজ থেকেই কপি করে আনতেছি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য, সেটা আগেও বলেছি। Ctrl+C দিয়ে কপি করলাম, চলে গেলাম এই পেজে। যাওয়ার পরে এখানে ইনসার্টে যাব, এদিক থেকে টেক্সট বক্স নিব, ড্র টেক্সট বক্স, তারপরে আমরা একটা টেক্সট বক্স এখানে সিম্পলি ড্র করে নিলাম। তো এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম লেখাগুলোকে এবং লেখার যে কালার আছে আমরা এখানে লেখার কালারটাকে চেঞ্জ করে দিব। আর তার আগে অবশ্যই শেপের ফিলটাকে নো করে দিব এবং আউটলাইনটাকে নো করে দিব। তো দেওয়ার পরে আমরা লেখাগুলোকে একটু বড় করে নিব, এই যে। দেন এখন এটার যে কালার সেটাকেই আমরা একটু চেঞ্জ করে রেড কালার করে দিলাম। তো এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।